গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং বর্তমান আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আর দেরি করছি না, চলুন শুরু করি। আগের দিন আপনাদের একটা ঘটনা শুনেছিলাম যে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়। একজন তান্ত্রিকের ঘটনা আপনাদের শুনিয়েছিলাম। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে যে পরমপিতা নিজেই বলেছেন অন্যের ক্ষতি করলে তার নিজের ক্ষতি অবশ্যম্ভাবী। সেই জন্যে কখনোই অন্যের ক্ষতি করা উচিত নয়। অন্যের যাতে মঙ্গল হয়, অন্যের যাতে ভালো হয় সেই প্রার্থনা আমাদের পরমপিতার কাছে করা উচিত এবং বাস্তব কর্মেও কিন্তু আমাদের সেটাই করা উচিত। আজকে শোনাবো আপনাদের যে পরমপিতার কাছে আমরা কিভাবে প্রার্থনা করব, কিভাবে প্রার্থনা করলে আমরা ভালো থাকব, সুস্থ থাকব, আমাদের ভালো হবে, সেই রকম একটি ঘটনা আপনাদের কাছে শোনাবো। এই ঘটনাটিও আমি একবার সৎসঙ্গে গিয়েই শুনেছিলাম। ঘটনাটি অনেকদিন আগের, দেওঘরেরই একটি ঘটনা। তখন শ্রী শ্রী ঠাকুর দেহে ছিলেন। তা দেওঘরেই ওখানে একজন গুরু ভাই থাকতেন, তার স্ত্রী তার সন্তানাদি নিয়ে তিনি থাকতেন। তাদের অবস্থা, অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ না হলেও মোটামুটি, মানে তাদের পরমপিতার দয়ায় চলেই যেত। তো তারা খুব ইষ্টপ্রাণ ছিলেন। তিনি, তার স্ত্রী, ওনারা প্রত্যেকেই মানে পরমপিতার সদ্দীক্ষায় দীক্ষিত ছিলেন। তা পরমপিতার কাছে উনি প্রায়শই যেতেন, তার স্ত্রীও যেতেন এবং পরমপিতার নাম করতেন ভালো করে। ইষ্টভৃতি তো আছেই। এছাড়া পরমপিতার কাছে তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন কথা শুনতেন, তার কাছে গিয়ে বসতেন। তিনি কোনো কিছু করতে বললে, কোনো কর্ম করতে বললে উনি তা করে দিতেন, এরকম আর কি। মানে সেই গুরু ভাইটি খুবই ইষ্টপ্রাণ ছিলেন। তা এইভাবেই দিন কাটছিল। তা হঠাৎ একদিন তার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে পড়ার পর তিনি তো ওষুধ টষুধ খাওয়াচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন তার স্ত্রীকে। তা যেন কিছুতেই তার স্ত্রী যেন সুস্থ হচ্ছেন না। এদিকে তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে দুবেলায় যেতেন। দুবেলায় গেলেই শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞেস করতেন, কিরে তোর বউ কেমন আছে? উনি বলতেন, না ঠাকুর, আমার বউ ভালো নেই, শরীরটা খুবই খারাপ। তা ঠাকুরকেও মনে হতো খুব চিন্তিত, খুব দুঃখিত। যাই হোক, এরকম রোজই হতো। এদিকে উনি ডাক্তারও দেখাচ্ছেন, সবকিছুই করছেন, ওষুধপত্রও চলছে, কিন্তু যেন কিছুতেই কিছু হচ্ছে না। সুস্থ হতে গিয়েও যেন সুস্থ হচ্ছেন না। এদিকে ঠাকুরও যেন খুব চিন্তিত। আর উনি যখনই যেতেন ঠাকুর ওনাকে জিজ্ঞেস করতেন, কিরে তোর বউ কেমন আছে? উনি বলতেন, আমার বউ ভালো নেই, আমার স্ত্রী ভালো নেই ঠাকুর, আজকে এটা কালকে ওটা এরকম চলছে। যাই হোক, এদিকে তার মনে খুব অভিমানও একটা মানে হয়েছিল ঠাকুরের ওপর। কারণ তার স্ত্রী এত অসুস্থ জেনেও ঠাকুর যেন কিছুই করছেন না। তিনিও ইষ্টবৃত্তি করতেন, তার স্ত্রীও ইষ্টবৃত্তি করতেন, কিন্তু যেন ঠাকুর কিছু করছেন না। তিনি রোজই এসে ঠাকুরের কাছে বলেন, আমার স্ত্রী শরীর ভালো নেই, তিনি অসুস্থ, তার ট্রিটমেন্ট হচ্ছে। তা শুনেও যেন ঠাকুর এড়িয়ে যান। জিজ্ঞেস করেন উনি কেমন আছেন, ও স্ত্রী কেমন আছেন জিজ্ঞেস করেন, কিন্তু সেরকম ভাবে যেন ঠাকুর যেন আমল দিচ্ছে না। এটা মানে ওনার মনে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছিল। একটা ঠাকুরের ওপরে যেন একটা অবিশ্বাস এসে গেছিল, ঠাকুরের ওপর একটা অভিমান এসে গেছিল, তার মনে একটা দুঃখ ছিল। যাই হোক, এইভাবে দিন কাটছে। এবার দিনে দিনে তার স্ত্রী যেন আরো অসুস্থ হয়ে যাচ্ছে। তার স্ত্রীর খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছিল। তিনি দুর্বল হয়ে যাচ্ছিলেন, গায়ে রক্ত ছিল না, মানে এরকম একটা অবস্থা। কিন্তু তিনি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছিলেন। এদিকে ট্রিটমেন্ট চালাতে গিয়ে তার প্রায় টাকা পয়সা যা ছিল মোটামুটি শেষই হয়ে যাচ্ছিল।
মানে সে ডাক্তার ওষুধ সবই তো উনি চালাচ্ছিলেন। যাই হোক, একদিন হয়েছে কি, তার স্ত্রী মানে খুব ছটফট করতে করতে তার স্ত্রীর প্রাণহানি ঘটলো, জীবনাবসান হলো। তো তিনি তো খুব মুষড়ে পড়লেন, দুঃখিত হলেন, আর ঠাকুরের ওপর প্রচন্ড অভিমান হলো, খুব কাঁদছেন। কাঁদতে কাঁদতে তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছেন। শ্রী শ্রী ঠাকুরের ওপর তার ভীষণ অভিমান, ভীষণ দুঃখ, খুব মন খারাপ হলো। তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছেন কাঁদতে কাঁদতে। শ্রী শ্রী ঠাকুর তার দিকে তাকিয়ে বললেন, কিরে, তোর বউ কেমন আছে? তার মনে খুব অভিমান হয়েছিল। তিনি বলে দিলেন, আমার বউ খুব ভালো আছে ঠাকুর, আমার বউ ভীষণ ভালো আছে। এতদিন তো ভালো ছিল না, আজকে খুব ভালো আছে ঠাকুর, খুব ভালো আছে। আজকে দিনের মতো কোনোদিন এত ভালো ছিল না। এদিকে তার বুক ঠেলে যেন কান্না বেরিয়ে আসছে। ঠাকুর তখন, ঠাকুরের মুখ চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠলো। ঠাকুর বললেন, ভালো আছে? যা যা, তুই বাড়ি যা। খুব ভালো লাগলো আমার, এতদিন ধরে আমারও মনটা খুব খারাপ ছিল তোর বউয়ের জন্য। তুই রোজই আসতিস, এসে বলতিস আমাকে তোর বউ ভালো নেই, আমিও চিন্তায় ছিলাম, কি জানি কি হবে। যাক, আজকে খুব ভালো আছে তো, শুনে আমারও খুব ভালো লাগছে। যা যা যা, তুই বাড়ি যা, তুই বাড়ি যা, যা। শুনে তার তো মনটা মানে বুক তার ফেটে গেল। হ্যাঁ, ঠাকুর এরকম করে বললেন, আমার স্ত্রীর জীবনহানি হয়েছে, ঠাকুর কিনা এরকম বলছেন। তার মনটা ভীষণ খারাপ হলো। তিনি দুঃখিত মনে ঠাকুরের কাছ থেকে চলে এলেন, খুব কাঁদতে লাগলেন। এদিকে তার স্ত্রীর ওরকম জীবনাবসান হয়েছে বলে তার আত্মীয় স্বজনদের তিনি খবর দিয়েছেন, অন্যান্য গুরু ভাইদেরও উনি বলেছেন। গুরু ভাইরা শুনেও তো অবাক হয়ে গেলেন যে এরকম অবস্থা, তো শ্রী শ্রী ঠাকুর এই কথা বললেন, আনন্দ পেলেন শ্রী শ্রী ঠাকুর। একই কথা উনি বলছেন, আমি বলার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর আনন্দ করলেন, হাসলেন, এবং তার বাকি যারা যারা শিষ্য ছিলেন তাদের সঙ্গে খুব উৎফুল্ল হয়ে গল্প করতে লাগলেন। আমার কথা যেন তিনি মানে কানেই তুললেন না, মানে আমি যে কি বলেছি সেটা যেন ঠাকুরের মানে কিছু মনেই হলো না। তিনি ভীষণ খুশি, ভীষণ খুশি। অন্যান্য গুরু ভাইরাও যেন মানে ঠিক বুঝতে পারলেন না ঠাকুর কেন এরকম বললেন। এদিকে ইনি সমস্ত কিছু আত্মীয় স্বজনদের খবর দেওয়াটা সবকিছু করে বাড়িতে চলে এলেন। মনটা খুবই খারাপ। কিন্তু বাড়িতে এসেই দেখলেন অদ্ভুত কাণ্ড। তার স্ত্রী কিন্তু বিছানায় নেই। তিনি ভাবলেন, এ কি হলো? আমার স্ত্রীর জীবনাবসান হয়েছে অথচ আমার স্ত্রী বিছানায় নেই, এ কি? তিনি দেখলেন তার স্ত্রী রান্নাঘরে রান্না করছে। তিনি তো মাথায় হাত দিলেন, এ কি করে সম্ভব? যে মানুষটা বিছানা থেকে উঠতে পারতো না, যার এই অবস্থা, যে আজ সকালে যার জীবনাবসান হয়েছে, সে কি করে উঠে রান্নাঘরে রান্না করছে? তার স্ত্রী বললেন, হ্যাঁ গো, তুমি কি শ্রী শ্রী ঠাকুরের কাছে আমার কথা বলেছিলে? উনি বললেন, হ্যাঁ বলেছিলাম তো, তুমি অসুস্থ এসব বলেছিলাম তো, আজকে তুমি ভালো আছো আমি এই কথাই বলেছি আজকে। তখন তার স্ত্রী বললেন, জানো, আজকে সকালবেলা আমি যখন মানে আমার যখন প্রায় জ্ঞানই ছিল না, তখন হঠাৎ আমি শ্রী শ্রী ঠাকুরকে স্বপ্নে দেখলাম। ঠাকুর আমাকে বললেন, তুই আর কতদিন বিছানায় শুয়ে থাকবি, ওঠ, উঠে পড়, যা তোর স্বামীর জন্য রান্না কর। অনেকদিন তো তোর স্বামীকে ছেলে মেয়েকে রান্না করে খাওয়াসনি, যা ওঠ, তোর শরীরে কিচ্ছু হয়নি, তুই সম্পূর্ণ সুস্থ, ওঠ, উঠে দুটো রান্না বান্না করে তোর ছেলে মেয়েকে স্বামীকে খেতে দে। দেখো আজকে আমি, আমার মনে হচ্ছে আমার কিচ্ছু হয়নি, আমি সম্পূর্ণ সুস্থ। এত সুস্থ কিন্তু আমি কোনোদিনও ছিলাম না। তার স্ত্রীকেও মনে হলো খুব হাসি খুশি, আজকে আমি খুব ভালো আছি। যাও গো, তুমি চান করে এসো, আমি, আমার প্রায় রান্না হয়ে গেছে, আমি তোমাকে খেতে দেব। তখন সেই গুরু ভাই ঠাকুরের ছবির কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, ঠাকুর, আমি তোমাকে ভুল বুঝেছি, আমি তোমার প্রতি অভিমান করেছি, আমি তোমাকে অবিশ্বাস করেছি, আমি কেন এমন করলাম? আমি বুঝতে পারিনি যে তোমাকে যদি আমি বলতাম আমার স্ত্রী ভালো আছে, তাহলে মনে হয় আমার স্ত্রী আরো আগে সুস্থ হয়ে যেত। কিন্তু আমি তোমাকে রোজই বলতাম যে আমার স্ত্রী অসুস্থ, সেই জন্যই মনে হয় আমার স্ত্রী এতটা ভুগলো, এতটা কষ্ট পেলো। আজকে আমি বললাম আমার স্ত্রী ভালো আছে, আর সেই জন্যই মনে হয় আমার স্ত্রী সত্যি সত্যি ভালো হয়ে গেল। ঠাকুর, আমাকে তুমি মার্জনা করো, আমার এই অপরাধ তুমি মার্জনা করে দাও ঠাকুর, আর কখনো এরকম হবে না। আজ থেকে আমার সমস্ত কিছু, আমার দায়িত্ব, আমার পরিবারের সবার সবকিছু দায়িত্ব কিন্তু ঠাকুর আজ থেকে তোমার।
আমি আজ থেকে কিছুই ভাববো না, কিছুই জানবো না, শুধু তোমাকেই জানবো। তাহলে বুঝতেই পারছেন যে শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা নিলে আমাদের তার প্রতি আস্থা রাখতে হবে, তার প্রতি বিশ্বাস রাখতে হবে, ইষ্টভীতি তো নিষ্ঠা ভরে করতে হবেই, এবং ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা জানাতে হবে, আমি তোমাকে চাই, তুমি আমার পাশে থেকো, আমি আর কিচ্ছু চাই না। তুমি আমার বুক জুড়ে থেকো, আমার হৃদয় জুড়ে থেকো, আমি শুধু তোমাকেই চাই, আমি তোমার, তুমি সকলের মঙ্গল করো, শুধু এইটুকু চাইতে হবে, তাকে চাইতে হবে, তবেই কিন্তু আমরা তার দয়া পাবো। আপনাদের আরো একটি সত্য ঘটনা শোনাবো। এটি আমার ছেলে মেয়ে একবার সৎসঙ্গে গেছিল, ওরা শুনে এসে আমাকে বলেছে, এক গুরু ভাই বলেছিলেন তার জীবনের ঘটনা, সেটা আমি আজকে আপনাদের শোনাচ্ছি। অনেক মানুষেরই ধারণা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি সদ্গুরু, তিনি কি অন্তর্যামী, তিনি কি মানুষের মনের কথা বুঝতে পারেন, তিনি কি ভগবান, এরকম অনেক মানুষের মধ্যেই একটা ধারণা আছে। আমিও ডিপিওর্স যখন করতে যাই, আমি এরকম কথা শুনি, অনেকেই অনেক কথা বলে, অদীক্ষিতরা তো বটেই, যারা দীক্ষিত তাদের মনেও এরকম একটা ধারণা আছে যে তিনি কে। তা এই আমি আমার ছেলেমেয়ের মুখ থেকে এই যে শুনেছি ওই একজন গুরু ভাইয়ের ঘটনা, সেটা আপনাদের কাছে বলছি। সেটা শুনলেই হয়তো অনেকেই বুঝে যাবেন, যারা মানে ঠাকুরকে ঠিক বিশ্বাস করেন না তারা হয়তো বুঝবেন যে শ্রী শ্রী ঠাকুর কে, উনি কি সত্যি ভগবান, সত্যি সদ্গুরু। ঘটনাটি খুব ছোট, আপনাদের শোনাই। সেটা হচ্ছে যে যে গুরু ভাই বলেছিলেন তিনি তখন অনেকটাই ছোট। তিনি তার বাবা মায়ের সঙ্গে একবার দেওঘরে গেছিলেন অনেকদিন আগে, তখন শ্রী শ্রী ঠাকুর দেহেই ছিলেন। তা তিনি বাবা মায়ের সঙ্গে ঠাকুর মানে দেওঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে বাইরে বেরিয়ে এসছেন। বাইরে বেরিয়ে আসার পর তারা একটি বেল গাছ ছিল সেখানে, বেল গাছের তলায় কোনো কারণে হয়তো দাঁড়িয়েছিলেন, সম্ভবত সেটা হয়তো গরমকালই ছিল, জানি ঠিক আমি বলতে পারছি না। যাই হোক, হয়তো খুব রোদের জন্য হয়তো তারা একটি বেল গাছের তলায় দাঁড়িয়েছিলেন, তিনি তার বাবা মা, যাই হোক দাঁড়িয়েছিলেন ভালো। কিছুক্ষণ পর একজন গুরু ভাইকে দেখা গেল তাদের কাছে ছুটতে ছুটতে হন্তদন্ত হয়ে আসছেন, এসে বললেন, আপনারা বেলগাছের তলায় দাঁড়াবেন না, শ্রী শ্রী ঠাকুর নিষেধ করেছেন, আপনারা সরে দাঁড়ান। তা তারা কি করলো, তারা সঙ্গে সঙ্গে ওই গুরু ভাই তার বাবা মা, যে ঠাকুর যখন নিষেধ করেছেন নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, তারা সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা শুনে তারা বেলগাছের তলা থেকে সরে এলেন। কিন্তু তারপরে কি ঘটনা ঘটলো, তারা যেই বেল গাছের তলা থেকে মানে সরে এলেন, সেই তক্ষুনি কিন্তু বেল গাছ থেকে বেল পড়লো। তাহলে বুঝতে পারছেন ঠাকুর কোথায় বসেছিলেন আর তারা কোনখানে বেল গাছের নিচে দাঁড়িয়েছিলেন। তা ঠাকুর কি করে জানলেন যে তারা বেল গাছের নিচে দাঁড়িয়ে আছেন? ঠাকুর তাদের নিষেধ করলেন যে তারা যেন বেল গাছের তলায় না দাঁড়ান। ঠাকুর যদি নিষেধ না করতেন, ওনারা যদি দাঁড়িয়ে থাকতেন, তাহলে অনেক কিছু, অনেক বড় একটা হয়তো তাদের বিপত্তি ঘটে যেতে পারতো। তাই এখান থেকে তাহলে আমরা বুঝতে পারছি যে ঠাকুরকে, ঠাকুর স্বয়ং সদ্গুরু, স্বয়ং ভগবান, অন্তর্যামী। ঠাকুরকে যারা বিশ্বাস করেন না তারা হয়তো বুঝবেন নিশ্চয়ই। আমাদের সবসময় কিন্তু তাকে মাথায় নিয়ে চলতে হবে, তার প্রতি আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এবং ইষ্টভৃতি তো নিষ্ঠা ভরে করতেই হবে, এ তো আছেই। দুবেলা আমাদের প্রার্থনা করতে হবে, তিনি যেমন যেমন করে বলেছেন আমাদের ঠিক সেরম ভাবেই চলতে হবে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই ঘটনাগুলি কেমন লাগলো, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যান। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নামময় হয়ে থাকবেন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।